রমজান আমাদের মাথার উপরে আর 13 থেকে 14 বা 15টা দিন বাকি। তারপরে আমাদের মাথায় আমাদের কাছে এসে উপস্থিত হবে রমজান মাস, যে মাসের ফজিলত, যে মাসের মর্যাদা, যে মাস এত উন্নত মানের মাস, এ নিয়ে আমাদের কারো সংশয় নাই, কারো মতভেদ নাই। রমজানের প্রস্তুতি বা রমজানের তৈয়ারি অথবা ইস্তেকবালে রমজান আমরা কি করে করব, রমজানের প্রস্তুতি কিভাবে নেব, কেমন করে করব, বা রমজান কি, ইনশাআল্লাহ আজকের খুতবার মাধ্যমে এটাই বলার প্রয়াস রাখব। সম্মানিত হাজিরিন, প্রথমে আসি রমজান কি। রমজানের অর্থ কি? মনে রাখবেন, রমজান একটি মাস। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি 12টি মাস সৃষ্টি করেছি, আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেছি। তো মাসের নাম উল্লেখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়িম, ওই একটাই আয়াত, কি এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, অতি পবিত্রময় মাস, নাম উল্লেখ করেননি। এই করে দেখবেন 12টি মাস আল্লাহ যে বলেছেন আমি সৃষ্টি করেছি, সেই দিন থেকে যেই দিন আসমান ও জমিন সৃষ্টি করেছি, কোন মাসের কথা আল্লাহ কোরআনে নেননি। কিন্তু রমজান এমন একটি মাস, রোজার মাস যেটাকে বলি আমরা, সেই রমজান মাস এমন একটি মাস যে মাসটির নাম আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে। আল্লাহু আকবার। কোন মাসের উল্লেখ নাই। তবে রমজান আছে, দ্বিতীয় আরেকটা মাস পাওয়া যায় যেটা হজ। তো রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যবহার করেছেন কি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। আজ আপনাদের মনোযোগ চাইবো, আমার বক্তব্য খুব মনোযোগ সহকারে শোনার, এই জন্য মনোযোগটা চাইছি। যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছেন, তারপরে বলছেন হুদাল লিন-নাস, মানুষের সাওয়াফা হিদায়াত, মানুষের হিদায়াতের জন্য। এক কোরআন হচ্ছে হিদায়াত, আর যে মাসটি আল্লাহ কোরআন নাজিল করেছে এই মাসটি হচ্ছে হিদায়াতের মাস। আল্লাহু আকবার। ভালো করে বুঝুন, কোরআনকে নাজিল করা হয়েছে রমজান মাসে। কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। উপরন্তু এই রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, মাসটি হেদায়েতের মাস। এর থেকে আর বড় হতে পারে? তো এই রমজান মাস আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন এবং কোরআনকে নাজিল করেছেন। তো রমজান কথার অর্থ কি? রমজান কথার অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া, নিস্তে নাবুদ করে দেওয়া। রমজান কথার অর্থ হচ্ছে সুবহ সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকা, না খেয়ে থাকা। এটার মধ্যেও, অনাহারে থাকার মধ্যেও রয়েছে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। রমজ এর আসল ওয়ার্ড রমজ, আমার আপনার ভূখকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। ভোগ, খিদা, তৃষ্ণা যত লাগে সেগুলোকে জ্বালাতে আরম্ভ করে, আর একটা সময় আছে সন্ধ্যার সময় জ্বালিয়ে পুড়িয়ে সেটাকে শেষ করে দেয়। রমজান এই জন্যে। ছোট্ট একটা ইনশাআল্লাহ ব্যাখ্যাতে সময় আছে, আসবো। তো এই হচ্ছে রমজান। সম্মানিত হাজিরিন, রোজার মাসে আসার আগে কিছু রমজান সম্পর্কে আপনাদের আরো কথা বলি। যেমন আমরা জানি যে রোজার মাসকে আল্লাহ রাব্বুল আলামিন
রোজার মাসের যে রোজা, রমজান মাসের যে রোজা, 1 মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। তো এই রোজার মাস কি এটা জানবো, তার আগে দেখি কিছু রোজা আছে। যেমনটা রমজান মাসের অর্থ দেখে বুঝলেন যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া, এক খিদাকে, দ্বিতীয় হচ্ছে গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। এর আগে কিছু রোজা আছে যেগুলো রাখলে, রমজান মাসে রোজা রাখলে আলাদা সওয়াব। এর আগে কিছু রোজা আছে যেগুলো রাখলে কতগুলো সওয়াব আছে, কত নেকি পাবো, একবার খালি শুনে নিই। সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে মাসে 3টি রোজা। আমরা অনেকেই জানি সেই রোজা 3টির নাম হচ্ছে আইয়ামে বীজ। আইয়ামে বীজ, তো আইয়ামে বীজের রোজা প্রত্যেক মাসে 3টি করে, প্রত্যেক মাসে 3টি। ইংরেজি মাসের নয়, চন্দ্র মাসের হতে হবে। তো আজকাল অনেক ক্যালেন্ডার আছে যেগুলোতে ইংরেজি মাসে, সেগুলোতে দাগ দেওয়া থাকে, দেখবেন মাসে 3টি যদি রোজা রাখেন, চন্দ্র মাসের হচ্ছে 13, 14 এবং 15। এই 3টি মাসে, এই 3টি, এক মাসে যদি 3টি রোজা রাখেন, তাহলে আপনি এইরকম করে 12টি মাস যদি আপনি রোজা রাখেন, 3টে করে প্রত্যেক মাসে, তাহলে আপনি এর সওয়াব হিসাবে পুরো বছর মানে 365 দিন রোজা রাখার সমান পাবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আইয়ামে বীজ, মাসে 3টা রোজা পালন করতে গেলে 1 বছরের নেকি পাওয়া যায়। আইয়ামে বীজ হলো, আইয়ামে বীজ চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখকে বলা হয়। এরপরে আসি শাওয়াল মাসের রোজা। শাওয়াল মাস রমজানের পরের মাস, যেটাকে আমরা বলি শাওয়াল মাসের 6টি রোজা। এই শাওয়াল মাসের 6টি যদি রোজা রাখেন, তাহলে দেখুন আল্লাহ রাসূলের হাদিস, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরে, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, যারা রমজান মাসের রোজা রাখলো, তারপরে শাওয়াল মাস আছে, সেই শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সিত্তাম মিন শাওয়াল, 6টি রোজা পালন করলো, রাসূল বলছেন কাসিয়ামিদ দাহরে, সে যেন সারা বছর রোজা রাখলো। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে শাওয়াল মাসের যদি 6টা রোজা পালন করেন, তাহলে আপনি 1 বছর রোজা রাখার নেকি পাবেন। আল্লাহু আকবার। রোজার এত নেকি! এগুলো রমজানের রোজা নয়, শাওয়াল মাসের রোজা, এবং প্রত্যেক মাসের 3টি করে রোজা বললাম। তারপরে আছে আশুরার রোজা, মুহররম মাসে, যে মাসে খুব বেদাত হয়, যে মাসে মানুষ বেদাতে লিপ্ত থাকে, মানুষ মুহররম খেলে, রোজাকে ধ্যানই দেয় না, তার প্রতি খেয়ালই আসে না। লাঠি খেলা, ঝান্ডি খেলা, কত রকমের কি আগুনের উপর দিয়ে চলাফেরা, যেগুলো থেকে আল্লাহ রাসূল বারণ করেছেন, সেগুলো আমরা করি, কিন্তু রোজা পালন করি না। আল্লাহ রাসূলের হাদিস শুনুন, যারা মুহররম মাসে 1টি রোজা, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তারপরে আরেকটি রাখতে হবে, আমি যদি বেঁচে থাকি তাহলে লা আসুমান্না তাসে, আমি 9 তারিখে রোজা রাখবো। মুহররম মাসে 2টা রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, সুইলা আন সাওমি ইয়াউমে আশুরা ফাকালা ইউকাফিরুস সানাতাল মাজিয়া, কি যারা মুহররম মাসের 1টি রোজা রাখবে, অর্থাৎ 10 তারিখ, আশুরা 10 মুহররমকে বলা হয়, তারপরে 1টি রাখতে হবে, 2টো। তো মুহররম মাসের যারা রোজা পালন করবে, এই রোজা যদি রাখে, তাহলে বিগত 1 বছরে যেটা তার গুনাহ হয়েছে, ইউকাফিরুস সানাতাল মাজিয়া, বিগত 1 বছরের তার গুনাহ মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। শুধু মাফই মাফ। একটা বছরেই দেখুন, 3টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার নেকি পাবেন, 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার নেকি পাবেন। তৃতীয় হচ্ছে যে মুহররম মাসের রোজা পাবেন যদি করে, 10ই মুহররম বা 11 বা 9 বা 10, তাহলে বিগত 1 বছরে গুনাহ যা হয়েছে আপনার দ্বারাতে আল্লাহ ক্ষমা করে দেবেন। তারপরে আছে আরফার রোজা। হাজী সাহেবগণ, যিনারা একটা গুন্ডি মিনার আরফাতে থাকেন, ওই হাজী সাহেব বাদ দিয়ে পৃথিবীর সবাই এই রোজাটা করতে পারবেন। এই রোজাটা 9 তারিখে পরে, 9 জিলহিজ্জা। এই 9 জিলহিজ্জাতে যদি একটা দিন রোজা রাখেন, যেই দিন হাজী সাহেবেরা
মিনাতে থাকবেন, হজের আসল দিন, সেই দিন যদি আপনি রোজা পালন করেন, হাজী সাহেবরা বাদ দিয়ে যদি আপনি রোজা পালন করেন, তাহলে আল্লাহ রসুল বলছেন 1 বছর আগত এবং 1 বছর আগত আর 1 বছর বিগত, মানে 1 বছর পেছনে চলে গেছে তার গুনাহ মাফ হয়ে যাবে, এবং এখনো গুনাহ করেনি সেও গুনাহ মাফ করে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। 1 বছর আগেকার আর 1 বছর পরের কার আল্লাহ রব্বুল আলামিন এই আরফার রোজা যদি রাখেন তাহলে গুনাহকে মাফ করে দেবেন। আর একটা রোজা আছে, আরো 2টো রোজা আছে। রোজা কি? সাপ্তাহিক রোজা। সাপ্তাহিক বলতে সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার রোজা এবং বৃহস্পতিবার, সপ্তাহে 2টা রোজা রাখতে পারেন। সাপ্তাহিক রোজা সোমবার, আল্লাহ রসুল সেই দিন জন্মগ্রহণ করেছিলেন, তার জন্য সেই রোজাটা আল্লাহ রসুল রেখেছিলেন, যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছিলাম, তো আল্লাহ রসুল রোজা রেখেছিলেন। কিন্তু দেখবেন 12 রবিউল আউয়াল কি করে, বেদাতীরা আল্লাহ রসুলের জন্মদিন পালন করে, রোজা রাখে না তারা। আর আল্লাহ রসুল নিজের জন্মদিনে নিজে রোজা রাখছেন, না খেয়ে থাকছেন, আর তারা কেক কেটে জন্মদিন পালন করে, খায় এই বেদাতীরা। অনেক স্বভাব আছে। বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন, প্রত্যেক বৃহস্পতিবার। যদি প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখেন, তাহলে রোজা অবস্থাতে সাপ্তাহিক রিপোর্ট যেটা পেশ হয় আপনার এই রিপোর্ট রোজা অবস্থাতে পেশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দা সপ্তাহে কি করেছে, সেটা বৃহস্পতিবারের দিন করা হয়। আর এই বৃহস্পতিবার এই জন্য আল্লাহ রাসূল রোজা রাখতেন। ইনশাআল্লাহ চেষ্টা করব। শাওয়াল মাস গত সপ্তাহেতে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে অনেকেই রোজা আছে, অনেকেই 14 শাওয়াল বিগত রাতের 15 শাওয়াল, আজকে শবে বরাত মানাচ্ছে, যেটা কোরআন হাদিসের কোথাও নাই। আমার এই বক্তব্য শুনে একজন বাংলাদেশের আলেম, হানাফি আলেম, সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে শবে বরাত কোরআন হাদিসে নাই, ঠিক, নামাজ কোথায় আছে কোরআনে, নামাজ অর্থটা কোথায় লেখা আছে, আর রোজা অর্থটা কোথায় লেখা আছে? তো শবে বরাত তো আরবি অর্থ নয়, এগুলো উপমহাদেশে, ভারত উপমহাদেশে, তারপরে আমাদের এই এশিয়া অঞ্চলে এগুলোতে বলা হয়। তো প্রশ্ন ভালো, নামাজ তো কোরআনে কোথাও নাই, আপনার হাদিসেও নাই, নামাজ তো ফার্সি থেকে এসেছে উর্দুতে, তাহলে কি করে হতে পারে? আমি ওকে বলছি যে শবে বরাত এবং নামাজ দুটোকে এক করছেন? বলছেন না। তাহলে নামাজ আমাদের ভাষা, শবে বরাতের কোনো অস্তিত্ব নাই, আর আপনি শবে বরাতকে নামাজের সাথে মিশাচ্ছেন। তাহলে আপনি একটা বরাত তো আরবি অর্থ, লাইলাতুল মুবারাকা বা বারাআতুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফোন কেটে গেল। যা হয় ওদের যেটা অবস্থা আপনারা সবাই জানেন। সম্মানিত হাজিরিন, শাওয়াল মাসে যদি পারেন আপনি পুরোটাই রোজা রাখেন, 2-1টা বাদ দিয়ে, না হলে 15 তারিখে রোজা রাখিয়েন না। 15 তারিখের কোনো থাকে না, কোনো হাদিস নাই, কোনো রকমের হাদিস নাই, এবং যে হাদিসগুলো আছে সব জাল জয়ীফ, যেগুলো করলে গুনাহ হবে। এটা আমি বলতে পারবো না যে আপনি জাহান্নামী হয়ে যাবেন, করলে গুনাহ হবে। আল্লাহ রাসূল বলেননি, যার জন্য আমরা বেদাত বলি, করতে হবে না। 15 শাবান রোজার কোনো নাই। আল্লাহ রাসূল কবরে গিয়েছিলেন, সেই দিন 15 শাবান ছিল এমনটা নয়, বা একদিনই গেছেন এমনটা নয়। সম্মানিত হাজিরিন, এই যে কয়েকটা ধারাবাহিকভাবে আপনাদের সামনে রোজার কথা বললাম, এগুলো কোরআন হাদিস থেকে আপনার বর্ণিত। এই রোজাগুলো আপনি পালন করতে পারেন, নিজের গুনাহকে আল্লাহর সামনে রেখে দিয়ে এইগুলো যদি রাখা যায়, রোজা যদি রাখা যায়, আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এবারে রোজা, যদি সেই রোজাগুলোতে এত কি হয়, তাহলে রমজান মাসের রোজাতে কত কি হতে পারে? আল্লাহ রাসূল কি বলছেন দেখুন, কি কুল্লু আমালি বিনে আদম লাহু ইল্লা আস-সাম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি অথবা উজজিয়া বিহি। আল্লাহ রাসূল বলছেন কি প্রত্যেক বনি আদমের আমল তার নিজের জন্য, সে নিজে করে থাকে, এবং সেগুলোর নেকি আমি দিনা। আল্লাহ বলছেন আমি দিনা। কিন্তু রোজা ব্যতীত সমস্ত আমল তার নিজের জন্য। কিসের জন্য? এটা হাদিস একটু বুঝার দরকার আছে।
আমি আমল করবো এটা আমার জন্য। যেমন ধরুন নামাজ পড়তে আসবো, নামাজ আমি মানুষ দেখাও করতে পারি, হজ আমি মানুষ দেখাও করতে পারি। আল্লাহ ধন্যবাদ দিয়েছে, আমি হজ করলাম না, মানুষ কি বলবে, আমার ছেলেদেরকে কি বলবে, পোতাদেরকে কি বলবে। তো দাদা এতই ছিল হজ করতে, মানুষ দেখা হতে পারে। তার জন্য বলছেন যে মানুষ যতগুলো আমল করে সেটা তার নিজের, কিন্তু রোজা নয়। রোজা হচ্ছে আমার জন্য, রোজাতে মানুষ দেখা হয় না, মানুষ দেখা হয় না। সে বাড়িতে খেয়ে নিতে পারে কিন্তু সে খায় না। রোজা রাখে না সেটা আলাদা কথা, কিন্তু রোজা রাখতে গেলে সে খাবে না। সে বাড়িতে একাই থাকুক, ভিতরে থাকুক, বাইরে মুখ নাও দেখাক, কিন্তু সে খাবে না। এই জন্য আল্লাহ বলছেন আমি এর বদলা দেব, আমি এর বদলা দেব। আল্লাহু আকবার, আমি এর বদলা দেব। আমরা জানি ৭৭ গুণ, আসছি হাদিসে আসছি ৭৭ গুণ পাবো। ৭৭ গুণ তো খুবই কম আমার পেয়ারে, ৭৭ গুণ খুবই অল্প আমার বন্ধুরা। এর থেকে বেশি আল্লাহ দেবেন, এর থেকে বেশি দেবেন। কি করে আল্লাহ বেশি দেবেন? এত কি করে আল্লাহ বেশি দেবেন? বা রোজা এত উন্নত মানের কি করে হলো? রোজা যে ১ মাস আল্লাহ ফরজ করেছেন, এই রোজাটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এত দামি কেন করলেন? কেন এত দামি করলেন? দেখি, এই যে এখন যে আমল করছি, এই আমল এবং সেই আমলের তফাৎটা দেখব। তো রোজার প্রস্তুতি কি করে, বা রোজার ইস্তেকবাল, রোজাকে ওয়েলকাম করা আমাদের লাগবে। যেমন ধরুন আপনার বাড়িতে কোনো মেহমান আসবেন, কি অমুক দিন অমুক মেহমান আসবেন। মেহমানদের মধ্যে তাদের স্তর কম হয়, কারো স্তর কম, কারো স্তর বেশি, অর্থাৎ সম্মানের দিক দিয়ে। সম্মানের দিক দিয়ে প্রধানমন্ত্রী চলে আসতে গেলে তো ধরো রাত তৈরি হয়ে যায়, মুখ্যমন্ত্রী আসতে গেলে রাত মেহমান, রাত রোড তৈরি হয়ে যাবে। আবার তার থেকে ছোট গরিব যদি কোনো সম্মানীয় মেহমান আছে, রোড তৈরি হয় না। স্তর আছে, স্তর আলাদা আলাদা হবে। তো মেহমান যদি আসে, আমার বাড়িতে মেহমান এলো, আপনার বাড়িতে মেহমান এলো, জানতে পারলেন অমুক দিন আসবে, তার মতো আপনি প্রস্তুতি শুরু করেন। বাড়ি ঘর সাফাই পোতাই সব শুরু হয়ে যায়, সামনে কাপড় দড়ি রাখা হয় না, এই প্রস্তুতি শুরু হয়। যেই দিন আপনি যে খাবারগুলো খান, সেই খাবারগুলো তাদের সামনে তুলে দেবেন না। ফল ফ্রুট ইত্যাদি কিনে নিয়ে আসবেন, যেটা স্বাভাবিক খাবার নয় আপনার। ৩ রকমের ফল, ২ রকমের মিষ্টি, এইগুলো কিনে নিয়ে আসবেন। কেন? মেহমানকে স্বাগত করবেন, মেহমান আসবে, তার প্রস্তুতি চলছে আপনার। এইরকম রমজান হচ্ছে মেহমান, মেহমান আসবে, তার প্রস্তুতি করতে হবে আমাকে, আপনাকে তার প্রস্তুতি নিতে হবে। আর যেহেতু স্বাভাবিক খাবার আপনি তাকে খাওয়াবেন না, দামি খাবার খাওয়াবেন, ভালো খাবার খাওয়াবেন। চাল আপনি 40 টাকা কেজি খান, সেখানে আপনি 60 টাকা কেজি খাওয়ার চেষ্টা করাবেন। এইরকম হচ্ছে রমজান। এই মাসে যে ইবাদতটা করবেন, রোজার মাসে আলাদা, রোজার মাসে আলাদা তার সওয়াব পাবেন। ঠিক মেহমানের মতো এই মেহমান আসছে আমাদের কাছে। আল্লাহ রাসূল খুশখবরি দিতেন মানুষকে, সাহাবীদেরকে খুশখবরি দিতেন। খুশখবরি হচ্ছে মানে সুসংবাদ দিতেন। সুসংবাদ কি জানেন? ইউবাশশিরু আসহাবাহু, আল্লাহ রাসূল সুসংবাদ দিতেন কিসের? কি আতাকুম শাহরু রমাদান, তোমাদের সামনে রমজান মাস আসছে। শাহরুল মুবারক, মুবারক, ওয়েলকাম। এত বরকতময় মাস, মুবারক বরকতময় মাস সেটা। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা সিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সেই মাসে সিয়ামকে ফরজ করেছেন। সম্মানিত হাজিরিন, তার জন্য লাগবে প্রস্তুতি করা লাগবে, এখন থেকে প্রস্তুতি হন। সালফে সালেহিন যিনারা ছিলেন, সাহাবিয়ে কেরাম, আপনার মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, এই থেকে নিয়ে যতগুলো সহিহ আকীদার আলেম ওলামা এসেছেন, মুহাদ্দিসিনে কেরাম এসেছেন, এনারা একটা দোয়া করতেন আল্লাহর কাছে। কি দোয়া জানেন? কানু ইয়াদউনা আল্লাহ, কানু ইয়াদউনা আল্লাহ আইবাল্লিগুনা রমাদান। তারা দোয়া করতেন কি, হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। কতদিন আগে? 6 মাস আগে থেকে এই দোয়াটা করতেন, দোয়া করতেন। তফাৎ আছে, আপনাদেরকে কয়েকটা হাদিস দ্বারা দিয়ে বুঝায় যে তফাৎটা কি। তফাৎ কি দেখুন,
যে সেই এখনকার রমজান ছাড়া গায়ের রমজানের যে আমল আর রমজান মাসের আমলের দেখুন, আল্লাহ রসুল হজে যাচ্ছেন, আল্লাহ রসুল হজে যাচ্ছেন, মদিনা থেকে মক্কা আসবেন হজ করার জন্য। মদিনাতে হজের কোনো আরকান নাই, মক্কা আসছেন। এমতো অবস্থায় সবাই, যতগুলো সাহাবী ছিলেন, সবাই মনে মনে চাইছেন যে আমি এই বছর যেন আল্লাহ রসুলের সাথে হজ করতে পারি, আমি যেন হজ করতে পারি। সবাই এই করে 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 ওলামায়ে কেরামরা লিখছেন যে 1.5 লক্ষ মতো সাহাবী তার সঙ্গ নিলেন। কেউ কেউ লিখছেন 1,25,000, কেউ 20,000, এরকম সংখ্যাটা যা বোঝা যাচ্ছে লাখের উপরে আছে। বহু সংখ্যায় সাহাবীয়ে কেরাম সবাই এটা চেষ্টা করলেন যে এই বছর আমি রসুলের সাথে হজটা করে নিই। আল্লাহ রসুল বেরিয়ে গেছেন, লোক পেছনে যাচ্ছেন। যেতে যেতে মদিনা থেকে বের হবেন, এমতো অবস্থায় একজন আনসারী খাতুন, আনসারী মেয়ে, আনসারী মহিলা বাড়ি থেকে বের হচ্ছেন। আল্লাহ রসুলের চোখ পড়লো কি, হে বোন, তুমি কেন যাচ্ছ না আমার সাথে? তোমার কি ইচ্ছা করে না আমার সাথে হজ করার? আল্লাহ রসুলকে কত সুন্দর উত্তর দিচ্ছেন দেখুন। সেই মহিলা বলছেন, আমার বাড়িতে 2টো উট, আমার বাড়িতে 2টো উট, একটা উটে আমার স্বামী আপনার সাথে হজ করতে যাচ্ছেন, আমার স্বামী হজ করতে যাচ্ছেন, আমার বাড়িতে ছোট ছোট ছেলে আছে, মেয়ে আছে। আমি যদি আপনার সাথে হজ করতে চলে যাই, এদের খাবার কে দিবে? এদেরকে কে দেখবে? এখান থেকে আমি বহু মসলা আপনাদের সাবিত করে দিতে পারবো। বাড়ি ঘর ছেড়ে চলে যাই না? সেই মহিলা বলছেন, কে তাদেরকে খাবার দিবে? একটা উট আছে, এই উটে যদি আমি চলে যাই, ছেলেরা কি খাবে? এই উটে আমি পানি বহন করি, এই উটে আমি আটা পিষিয়ে আনি, এই উটে আমি খাবার আনতে যাই, এই উটে চেপে আমি সব কাজ করি। আমি যদি চলে যাই, এদের খাবার কে দিবে? আল্লাহ রসুল বলছেন, আজিজ, এই হাদিসটা, এই টুকরাটুকু শুধু মাথায় বসিয়ে আজকের খুতবা নিয়ে যান। আল্লাহ রসুল বলছেন, ফাইজা জাআ রমাদান ফাতামিরি, যখন রমজান মাস আসবে, হে মহিলা শুনো, যখন রমজান মাস আসবে তখন কি করবে? যে তুমি তখন আমার সাথে উমরা করে নেবে। উমরা যদি করো তাহলে হজ, তাহলে তুমি হজ করার নেকি পেয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। রমজান মাস আসবে, আর রমজান মাস আসবে তখন তুমি রমজান মাসে আমার সাথে উমরা করে নেবে, তুমি হজ করার নেকি পেয়ে যাবে। এটা সবার জন্য, যারা রমজান মাসে হজ করবে, উমরা করতে যাবে রমজান মাসে, তারা হজ করার সময় নেকি পাবে। আল্লাহু আকবার। রমজানের ফজিলত, রমজান যার জন্য আমরা তৈয়ারি করব না, যার জন্য আমাদের তৈয়ারি লাগবে না, যার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, তৈরি হতে হবে, শরীর আমাদের ভালো রাখতে হবে, শরীর আমাদের ভালো রাখতে হবে সেই দিনের জন্য, যেদিন শুধু নেকি 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 নেকি। আর একটা হাদিস আমার মনে পড়লো, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশাল সাহাবী। উনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকতে থাকতে স্বপ্ন দেখছেন যে একজন শহীদ আর একজন আবিদ, এই যে নামাজ পড়তে আসেন আবিদ, এই নামাজি শহীদও আবিদ। কিন্তু শহীদ কেন? সে যুদ্ধে গিয়ে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য উনি শহীদ হয়ে গেছেন। তো এই দুজন দেখছেন স্বপ্নতে যে দুজন জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন, এবং তালহা পেছন দিক থেকে উনিও দাঁড়িয়ে আছেন। জান্নাতের দরজা খোলা হলো, দরজা খুলে গিয়ে সেই আবিদকে, শহীদকে নয়, আবিদকে ধরে জান্নাতে টুক করে ভরে দিলেন। তারপরে আবার গেট খুলে আবার আসলেন, জান্নাতের ভিতর থেকে কেউ আসছেন, তিনি আবার শহীদকে নিয়ে গিয়ে আবার জান্নাতে ভরে দিলেন। তাহলে শহীদের দরজা বেশি আমরা জানি, শহীদের স্তরটা বেশি, মর্যাদাটা বেশি আমরা জানি, কিন্তু জান্নাতে কি প্রবেশ করছে আগে? আবিদ, যে শহীদ হয়নি, সে আগে প্রবেশ করছেন। এই মতো অবস্থায় তৃতীয়বার যখন আসছেন, দরজা বন্ধ করে দিচ্ছেন। তালহা বলছেন, ভাই আমাকে নিয়ে চলো। জান্নাতের প্রহরীরা বলছে, তোমার সময় হয়নি, তুমি ব্যাগ যাও।
এই কথা যদি বলে তাহলে বুঝতে পারছেন স্বপ্ন ভেঙে যাবে। সবাই সবাই বস্তা বস্তা টাকা পেয়ে নিয়ে যখন ঘুম ভেঙে যায় তখন কিছুই নেই হাতে কলা, প্রেসার হয়ে যায়, মানুষ ব্যাকুল হয়ে যায়। তখন হলো কি, উনি ব্যাকুল হয়ে সকালে ফজরের নামাজে গিয়ে রসুলকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রসুল আমি এই স্বপ্ন দেখেছি, আমি এই স্বপ্ন দেখেছি। রমজানের ফাজিলাত, রমজানের কত গুরুত্ব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই দেখেছি শহীদের আগে আবিদ কেন জান্নাতে চলে গেল, কি করে জান্নাতে গেল সে? শহীদের মর্যাদা এতটা, শহীদকে বিনা গোসলে তাকে দাফন করে দেওয়া হয়, সে মতো অবস্থায় কিয়ামতের দিন উঠবে, আল্লাহু আকবার, তার দরজা এত বুলন্দ, আর সে পরে জান্নাতে যাচ্ছে। মানে আল্লাহ রসুল বলছেন, শুনো, যে মানুষটি শহীদ হয়েছিলেন সেই মানুষটির পরে অপর জন ব্যক্তি মাকাসা সানাতান, সে কি 1 বছর জিন্দা থাকেনি? ওর পরে 1 বছর জিন্দা ছিল। কালু বালা, তারা বলছে কেন নয়, সে জিন্দা, উনি তো জিন্দা ছিলেন। তারপরে আল্লাহ রসুল বলছেন, সাল্লা কাযা ওয়া কাযা ফি সাজদাতিন সালাত, কি সে কি এই ওই নামাজ পড়েনি বছরে কি 1 বছরে সে কি এরকম নামাজ পড়েনি? সে কি রোজা রাখেনি? বলছে হ্যাঁ রোজা রেখেছে, সে নামাজও পড়েছে। তাহলে কেন তুমি ওর ব্যবধান দেখছো? কেন বলছো? বাস এই ওয়ার্ডটা আপনারা মাথায় করে নিয়ে যান, তাহলে রমজানের গুরুত্ব বুঝে যাবেন। আল্লাহ রসুল বলছেন, ফামা বাইনাহুমা মিম্মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি আমাকে জিজ্ঞেস করছো শহীদ কেন পরে জান্নাতে গেল, আবিদ কেন আগে গেল? সে 1 বছর জিন্দা ছিল, রমজান মাস পেয়েছিল, সে রাত জেগেছে, সে নামাজ পড়েছে 1 বছর, তার থেকে বেশি। তার শহীদ এবং সে আবেদের মধ্যে ব্যবধান হচ্ছে আসমান এবং জমিনের যতটা ব্যবধান, তাদের দুইজনের মধ্যে ব্যবধান। বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো কেউ শহীদ নই, তাহলে জান্নাত তো আমাদের জন্য, জান্নাত তো আমাদের জন্য। সম্মানিত হাজিরিন, এই রমজানের গুরুত্ব যে একটা মাস, একটা বছরে সে রমজানটা পেয়ে গেল, যার জন্য শহীদের আগে সে জান্নাতে যাচ্ছে। রমজানের প্রস্তুতি করা লাগবে, একটু সময় বেশি হতে পারে। শুধু আর একটা হাদিস আপনাদের শোনাই। রমজানের মাস যেদিন আসবে, ফার্স্ট নাইট অফ রমাদান, রমজানের যেদিন প্রথম রাত্রি হবে, সেই দিন দেখুন রমজানের বরকত। রমজান মাস এই উম্মতে মুহাম্মাদিয়ার উপরে আল্লাহ দিয়েছেন, এটা হচ্ছে সবথেকে বড় নেয়ামত, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যে রমজান মাস আমাদের মতো মানুষদেরকে আল্লাহ দিয়েছেন, আমাদের মতো উম্মতকে আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। ফার্স্ট নাইট অফ রমাদান, প্রথম রাত। দিন স্বাভাবিক গেল, যখন চাঁদ দেখে নিলেন, ইজা কানা আউয়ালু লাইলাতুর রমাদান, রমাদানের প্রথম রাত, সেই দিন কি হয়, যে সমস্ত যে জিন এবং শয়তানের পাকে বেঁধে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সেখানে দরজাটা বন্ধ করা হয় না, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, সেটা আর খোলা হয় না। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন অর্থাৎ সেই দিন থেকে প্রত্যেক দিন হবে এটা, যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষের গর্দনকে আজাদ করবেন। ওয়ালিল্লাহি ওয়াতাকাইলাল্লাহ, জাহান্নাম থেকে মানুষের গর্দনকে আজাদ করবে, অর্থাৎ জাহান্নামীদেরকে জান্নাত থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। তারপরে সেই দিন রাত থেকে একটা মাস একজন আহ্বানকারী আহ্বান করবে, একজন আহ্বানকারী আসমান থেকে আওয়াজ লাগাবে, শব্দ দিবে, ডাকবে, কি ইয়া বাগিয়াল খাইর, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের অন্বেষণকারী, কল্যাণের তালাশকারী, ভালো জিনিস যারা খুঁজে বেড়ায়, তোমরা অগ্রসর হও, তোমরা আগে বাড়ো, রোজা রাখো, ভালো কাজ করো, সবকিছু করো, তুমি তো আমার গুনাহকে মাফ করে নাও, আল্লাহর কাছে চাও, তুমি কি পাও না। এই কথা আওয়াজ লাগায়। আরেকটা আওয়াজ লাগায়, ইয়া বাগিয়াশ শার আকসির, হে গুনহগার আব্বাস করো, ফিরে এসো, হে গুনহগার ফিরে এসো, তুমি তোমার রবের দিকে ফিরে এসো, ফাফিরু ইলাল্লাহ, তুমি তোমার রবের দিকে ফিরে এসো।
এই আওয়াজটা প্রত্যেক দিন আসমান থেকে আসে। তারপরে আল্লাহ রসুল বলছেন ওয়ালিল্লাহি উতাকা মিনান নার, জাহান্নাম থেকে সেই দিন মানুষকে আজাদ করা হয়। রমজান মাস আসে তখন দেখবেন সৌদি আরবের ক্যাসেট আমরা সবাই শুনি, রমজান মাসের যখন দুয়া দেখবেন সেখানে, তখন দেখবেন সৌদি আরবের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস একটি দোয়া করেন, আল্লাহুম্মা আতিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা ওয়া উম্মাহাতিনা মিনান নার। এই দোয়া উনি করেন, কতগুলো দোয়া করেন কোনা কান্দি থেকে উঠিয়ে উঠিয়ে, তার মধ্যে এই দোয়াটা থাকে, আল্লাহুম্মা আতিক রিকাবানা, হে আল্লাহ তুমি এই রমজান মাসে আমাদেরকে জাহান্নাম থেকে আজাদ করো। হে আল্লাহ তুমি আমাদের পিতা মাতাদেরকে জাহান্নাম থেকে তুমি আজাদ করে দাও, তাদেরকে তুমি জান্নাতে ভরে দাও আল্লাহ। এই দোয়া সেই দিন ওনারা পড়তেই থাকেন পুরো মাস, সেই দিন দোয়া চাইবেন সমস্ত লোকের জন্য জাহান্নাম থেকে বাঁচার। একটা বড় আলেম বলেছিলেন যে এই মাসে লিস্ট তৈরি হয় জান্নাত এবং জাহান্নামীদের লিস্ট তৈরি হয়, আর এই লিস্টের নাম থাকে যারা রোজা রাখলো তারা জান্নাতি, যারা রোজা রাখলো না তারা জাহান্নামী। এই মাসেও যারা নিজের গুনাহকে মাফ করিয়ে নিতে পারলো না তারাই হবে জাহান্নামী, আর এই মাসকে যারা নিজের গুনাহকে মাফ করে নিল তারাই হবে জান্নাতি। আল্লাহ রসুলের বদদুয়া আছে, মনে করবেন যারা রোজাতে নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না, এই মেম্বারে চেপে আল্লাহ রসুল আমিন বলেছিলেন। আল্লাহ রসুল এই দুয়াতে আমিন বলছিলেন না, 3টা আমিন বলেছিলেন, কিন্তু এখানে আল্লাহ রসুল আমিন বলেননি। জিবরাইল হুলা মেরে বলছেন বলো আমিন, তখন বলেছিলেন আমিন। যারা রমজানের রোজা পেয়ে নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না তারা যেন ধ্বংস হয়। সম্মানিত হাজিরিন, রোজা আসছে তার প্রস্তুতি নেন, রোজা আসছে, মেহমান আসছে তার প্রস্তুতি নেন, এবং তারপরে এটা ট্রেনিং, এটা কন্টিনিউ যেন থাকে, এই রকমটা করবেন যেন ছুটে না যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করবো, হে আল্লাহ রোজার প্রস্তুতি যেন আমরা ভালোভাবে করতে পারি, এর মতো তৌফিক দান করো, বলুন আমিন। হে আল্লাহ রোজা পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও, বলুন আমিন। হে আল্লাহ ভালোভাবে যেন রোজা, সুস্থভাবে যেন রোজা রাখতে পারি, এর মতো তৌফিক দান করো, বলুন আমিন।